আমার বোন তো মারা গেছে, আমার বোন কবর সে কেন বউ পরে আমরা তার ফাঁসি চাই, তার বিচার চাই, আইনের কাছে আমরা বিচার চাই, এটাই আমাদের অনুরোধ। আর আইনে যদি না পারে তাহলে পাবলিকেরা তুলে দেখ, পাবলিকে ওরা মারি ফেলাক। আমরা চাই না ও জীবিত লাশ, আমরা তাকে জীবিত চাই না, আমরা দেখতে চাই না ও জানি মারা যায়, আমরা এটা চাই। জীবিত অবস্থায় চাই না। আচ্ছা, এই যে আপনার 22 থেকে মেরে ফেলছে বা মরে গেছে, এটা আপনি কি চান? এটা আমরা সুস্থ ফাঁসি চাই, তার এই খুনের ফাঁসি চাই, বিচার চান, ফাঁসি চান। হ্যাঁ। প্রিয় দর্শক, আমরা আছি এই মুহূর্তে লক্ষ্মীপুর জেলা রামগঞ্জ উপজেলা 3 নং বাহাদুর ইউনিয়ন 3 নং ওয়ার্ড জয়নগর বাড়িতে। প্রিয় দর্শক, হাফেজ মোল্লার বিরুদ্ধে তার স্ত্রীকে হত্যা বা বিষ প্রয়োগের মাধ্যমে মৃত্যুর এমন একটি অভিযোগ নিয়ে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সকল মানুষ কথাবার্তা বলছেন। আসলে প্রিয় দর্শক, ঘটনার আড়ালে অনেক কিছু থাকে, যেটা সত্যতা বের করতে হলে প্রশাসনকে আমাদেরকে সহযোগিতা করতে হবে। তো প্রশাসনের কাছে জোর দাবি জানাবো, অনুরোধ করব, ঘাতক যদি সত্যকারী অপরাধ হয়ে থাকে তাকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি স্থাপন করার জন্য। প্রিয় দর্শক, একটি অপরাধী যদি সর্বোচ্চ শাস্তি এদেশে হয় তাহলে আশা করি দিন দিন এদেশের সমাজ থেকে অপরাধ কমতে থাকবে। প্রিয় দর্শক, পেপার পত্রিকা, টেলিভিশন, ফেসবুক, সোশ্যাল মিডিয়া খুঁজলে আমরা দেখি শুধু কাল গুম খুম হত্যা দর্শন, গুম খুম হত্যা দর্শন, নারী নির্যাতনের মতন ঘটনাগুলো। প্রিয় দর্শক, আমরা কি পারবো এই সোনার দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করতে? তাহলে অবশ্যই এদেশে যারা প্রকৃত অপরাধী তাদের সর্বোচ্চ শাস্তি দিতে। প্রিয় দর্শক, আমরা একটু কথা বলবো একজন ভাইয়ের সাথে। ভাই, আসলে কি হয়েছে একটু বলেন আপনি। ঘটনা হয়েছে এদের স্বামী স্ত্রীর মধ্যে ঘরে শুনছে যে বিষ খাইছে, কিন্তু আসলে এটা তো আমরা দেখি না। কিন্তু পরক্ষণে হাসপাতাল লই গেছে, হাসপাতাল না আনার পরে কদিন মারধর করছে, অনেক কিছুর প্রয়োজন, কিন্তু এই কয়েকদিনে চলে এসে বাড়িতে যাইবে না, সালিশের মাধ্যমে নিছে, নেওয়ার পরে এই ধরনের ঘটনা। এই কদিন হরে কইছে যে ওষুধ খাইছে, কিন্তু পরক্ষণে আরে খাবাই এরে এইভাবে করা হয়েছে আর কি। যখন এটা তো আমরা ঘটনাস্থলে দেখি না, এখন পরে মারা গেছে, এই লাশটি ফালাই গেছে আর কি। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে আছি লক্ষ্মীপুর জেলা রামগঞ্জ উপজেলা 3 নং বাহাদুর ইউনিয়ন 3 নং ওয়ার্ড জয়নগর বাড়ি থেকে। প্রিয় দর্শক, আপনারা অনেকেই এই মুহূর্তে জেনে গেছেন যে সোশ্যাল মিডিয়ার আদলে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ। প্রিয় দর্শক, স্বামী পলাতক, স্ত্রীকে হাসপাতালে রেখে, স্ত্রীর লাশ রেখে বেওয়ারিশভাবে পালিয়ে গেছে স্বামী। প্রিয় দর্শক, এই সুবাদে আসলে আমরা এখন কথা বলবো এখানকার তার বোনের সাথে, নিহতের বোনের সাথে। আসলে আপনার বোনকে কয়দিন হাসপাতালে রেখেছে? আমার বোনকে বিগত 10 দিন হসপিটালে ছিল। জি, একদিন বাড়িতে আনছে, বাড়িতে আনি বলতেছে, জানোস আমি তোর বোনটি কিল্লে ঢাকা থেকে বাড়িতে আনছি। তো আমি বলছি কিল্লে আনছি তো, আমার বোন তো অসুস্থ, আমার বোনটা না সুস্থ করার জন্য নিচক ঢাকা। তো আমরা তোর বোনটি বাড়িতে আনি, তোকে বাড়িতে কিল্লে পাঠাইছি, জানোস তোগুলোকে দেখা করতে যান, তোরা মরার পরে আমার আর কোনো দোষী না করতে পারস, আমার আর কোনো অপরাধ না দিতে পারস। তোর বোনের মুখতে তোরা শুনিল, বোনের মুখতে শুনছি আরেকটা। বোনের কথা আছে, মা আমার কোনো যদি আমার সাবাস থাকতো এ পাশি বিষ খাওয়ার জন্য, নিজের মরার জন্য, তাহলে বিগত 12 বছর আগে যখন বিয়ে হয়েছে, অত্যাচার শুরু হয়েছে, তখনই খাই নিতাম। 12 বছর অপেক্ষা করতাম না। আপনার বোনের বিয়ে হয়েছে 12 বছর আগে? জি। 12 বছর সংসার করার পরে এই এমন একটা ঘটনা ঘটছে। আচ্ছা, এখন আপনাদের কি অভিযোগ? আমাদের অভিযোগ হচ্ছে আমার ওরা আইনের আওতায় আনুক, আইনের কাছে আনি ওর বিচার করক, ওর ফাঁসি চাই। আইনের কাছে আমাদের প্রশাসনের কাছে আমাদের বিশ্বাস, আমাদের অনুরোধ যেন আইনের কাছে নিয়ে ওরে ফাঁসি দেয়, খুনিকে ফাঁসি দেয়, হাফেজ মোল্লা খুনিকে। এরকম স্বামী, এরকম সন্তান যেন কোনো ঘরে না থাকে, কোনো মা বোনের ইজ্জত যেন না চলে যায়, কোনো এলাকাত কোনো মা বোনের যেন ইজ্জত না যায়, কোনো মায়ের বুক, বোনের বুক, বাপের বুক যেন খালি না হয়। আমরা সুস্থ সমাজ চাই, আমাদের নিরাপত্তা চাই, আমাদের রক্ষা চাই। আমার কত মা ভাই বোন আছে, কত মা বাপ আছে, সবার বিচার চাই, নিরাপত্তা চাই। আমার বোন প্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে জেনে গেছেন লক্ষ্মীপুর জেলা রামগঞ্জ উপজেলা 3 নং বাহাদুর ইউনিয়ন 3 নং ওয়ার্ড জয়নগর বাড়িতে স্বামী কর্তৃক স্ত্রীকে হত্যার অভিযোগ। প্রিয় দর্শক, প্রশাসনের কাছে অনুরোধ জানাবো সঠিক তথ্য সঠিক উত্থাপন করে অপরাধীদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য। ভালো থাকবেন প্রিয় বন্ধুরা, আল্লাহ হাফেজ।